अग़यार ने चाहा कि जहां से हमको महब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ওই সম্মিলিত বাহিনী চায় আমাদেরকে মাইরা আমাদের সাথে ওদের শত্রুতা আর কোনো কারণে না। আমরা তোমার কালামের কথা বলি, দ্বীনের কথা বলি, সুদ হারামের কথা বলি, ঘুষ হারামের কথা বলি, বেহায়াপনা হারাম এই কথা বলি, বেপরদায় যে মহিলারা চলে ওদের যারা স্বামী ওরা দায়ুস এই কথা আমরা বলি। আমরা আর কি বলি? আমরা ওদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে উঠাইতে চাই, শুধুমাত্র এই কথা বলি। এই কারণেই তো আমাদের উপরে খেপা, নাহলে কি সমস্যা ছিল? আমরাও খাতির রাখতাম, আমরাও রমরমা ভাবে চলতে পারতাম। আজ আমরা গুটাগুটি করতেছি তোমার জন্য। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। কার জন্য? আল্লাহর জন্য। নবীজি বলতেছেন এরা যারা সব তোমার, আল্লাহ কি করবা করো। এই যে ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া চলতে 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 বছরের কাছাকাছি হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ গেছে, আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা পিছন থেকে নবীজিকে জড়াই ধরে বলতেছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে। কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনার রবের সাথে আমার ঝগড়া আর করা লাগবে না, আমাদের ইয়াকিন হয়ে গেছে সাহায্য নাজিল হবে। নবীজি চোখ মুছছেন, আবু বকর সিদ্দিক বের হয়ে যায়, জিবরাইল আসে। আল্লাহু আকবার। কে আগামী কাজ আর ধরে আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে আল্লাহ পাক পাঠাইছেন 1000 দিন। নবীজি বলতেছেন কি আল্লাহর কাছে কম আছে নি ফেরেশতা? ফেরেশতা কম আছে নাকি? আল্লাহ পাক বলতেছেন আচ্ছা দোস্ত 3000 দিব। আল্লাহ আর একটু বাড়াই দেও না, কি সমস্যা? কি অসুবিধা? আচ্ছা দোস্ত ময়দানে যাও, জমিয়ে থাকো, 5000 দিব। শোনেন এবার নবীজি খিমাত থেকে বের হইতেছে, জুব্বির থেকে বের হইতেছেন। ওই নবীজির গায়ে লৌহ বর্ম ছিল, ওই লৌহ বর্মের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন, উত্তেজনায় গোশতগুলো ফালাইতেছে। এই অবস্থায় বের হইছে, বের হয়ে বলতেছেন সাইয়ুহজামুল জামউ, অচিরে ওরা পরাস্ত হবে, ওয়াইওয়াল্লুনা দুবুর, পিছনের দিকে দিয়ে ওরা পলাবে, আমি দেখতে পাইতেছি। আজ তোরা আমার কাছে আ। বলবেন না আল্লাহু আকবার। ইসলামের শত্রু না, শত্রু তাহলে তো বুদ্ধি শুদ্ধি না, বুদ্ধি শুদ্ধি থাকলে কি হয় শত্রু? এই বিরোধিতা যারা করে আহাম, এজন্য দোয়া করি আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়ে। এবার নবীজি বলতেছেন আয় আমার সাথে, কাছে আরে সুবহানাল্লাহ। ডাক দিয়ে নবীজির হাতে লাঠি, কারণ লাঠিওয়ালা কোনো বুড়ে টুড়ে উপায় নেই। একটা লাঠিওয়ালা বুড়া পাইতাম, একটা লাঠি হাতে পেতাম, দেখাইতাম। লাঠি হাতে নিয়ে নবীজি বলতেছেন এই যে এখানে আবু জেহেল পড়ে থাকে, এখানে উতবা পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওলীদ ইবনে উতবা পড়ে থাকবে। হাদা মাসলাউ ফুলান, হাদা মাসলাউ ফুলান, হাদা মাসলাউ ফুলান। অমুকের পড়ার জায়গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের শেষে আমি ঘুরে দেখলাম আল্লাহর কসম নবীজির লাঠি মোবারক যেই জায়গা যার নাম নিয়ে ইঙ্গিত করছে মা আফতা, ওই জায়গা থেকে একটু বিচ্যুত হয়নি, ওই কমিনা ওই জায়গায় পড়ে গেছে। এখন যুদ্ধ তো শুরু হবে, শুনে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ কি দিয়ে করে? তোমরা মনে করছো তোমাদের ওই মেশিন গান আমরা তালাশ করতে যাবো? কোনো দরকার নেই। হ্যাঁ, তোমাদের স্টেম গান আমরা তালাশ করতে যাবো, তোমাদের টিভি চ্যানেল আমরা খুঁজতে যাবো? আমাদের টিভি চ্যানেল দরকার নেই, ওগুলো হ্যাং হয়। আমাদের নেটওয়ার্ক কখনো হ্যাং হয় না, কখনো এর মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয় না। দেখো নবীজি বলেন যুদ্ধ করবো, অস্ত্র শস্ত্র লাগবে, অস্ত্রের ব্যবস্থা তো হয়ে গেছে। এখন সাহাবীরা ময়দানে নামবো কি নিয়া? তরবারি তো আটখান। নবীজি বললেন খেজুরের ডাল চোখে দেখিস না? যে খেজুরের ডাল দিয়ে মিসওয়াক করে, খেজুরের ডাল চোখে দেখো না? দেখতেছি তো, ভেঙে খেজুরের ডাল ধইরা সব যুদ্ধে কাতার বন্দি করছে, কাতারবন্দি করে এরপর কিছু হইল। এর মধ্যে দুই একটা টপিক আপনাদেরকে শুনাই। আল্লাহ পাক বললেন দোস্ত বালি মারো, এক মুঠ হাতে নিয়া। নবীজি এক মুঠ বালি হাতে নিয়ে মারছেন, সাহাতি উজু বুঝলে মারছে। এখন দেখেন সবাই চোখ দোলে,
1000-এর সবাই চোখ ডইলে এখন তাকাই দেখে কি ওনারে দুইজন দেখা যায়। কালামানিক বেলাল সে দৌড় দিছে, ওমাই এসে দেখে দুই বিড়াল। কোনটা আসল বিড়াল কোনটা নকল বিড়াল পার্থক্য করতে পারে না। এরাও নাকুম বিসলাহিম রায়াল আইন, এক একজনকে দুইজন দেখতেছি। এবার সবার চোখে বালি যায়। এখন যুদ্ধ শুরু হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকাই দেখি এই পাশেও 12-13 বছরের একটা পোলা, এই পাশে 11-12 বছরের একটা পোলা, পিচ্ছি পিচ্ছি দুই পোলা দেখে মনে মনে বললাম, লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা, আমি যদি দুইজন তাগড়া জওয়ানের মাঝে থাকতাম কতই না ভালো হইতো। আল্লাহ কয় তাগড়া জওয়ান থেকে যে পিচ্ছি কত শানদার আমি তোরে দেখাইতেছি। যে তাগড়া জওয়ানের থেকে যে পিচ্ছি কত শানদার। আসল দরকার প্রেম, আসল দরকার ইশক। আল্লাহ পাকের ইশকের মধ্যে আছে, নবীজির ইশকের মধ্যে আছে, দ্বীনের মুহাব্বতের মধ্যে আছে। এটা হলো আসল। রব্বুল আলামিন বলেন, আব্দুর রহমান আমি তোরে দেখাইতেছি তাগড়া জওয়ানের থেকে পিচ্ছি যে কত শানদার। বলে চিন্তা করতে না করতে ডান দিক থেকে চিমটি দিয়েছে, চিমটি দিয়ে বলে আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। আমি বললাম কি ভাতিজা, কি চাচ্চু? আবু জেহেল কোনটা? ও তোমরা মনে করছো তোমাদের ওই যে তিরাম, তারপরে ম্যাখো, এরপরে এই জাতীয় যত ওদের দালাল, ওই যে শাহরিয়ার কবির, এই সমস্ত কবি, এদেরকে মারার জন্য আমাদের কোনো বড় জোয়ান লাগবে? বড় জোয়ান লাগবে না। ওই 12-13 বছরের একটা কিশোর, ওই বালক, ওরা দাঁড়াবে আল্লাহ পাকের প্রেম নিয়ে। আর আল্লাহ কিভাবে করে? সমস্ত ফিরাউনদের সরদার নবীজি ছিলেন, সমস্ত নবীদের সরদার। আমাদের ফিরাউন ছিল সমস্ত ফিরাউনদের সরদার আবু জেহেল। ওই আবু জেহেলকে কেমনে মারতেছে আল্লাহ দেখো। ওই পিচ্চি বলে কি যে চাচ্চু এই আবু জেহেল কোনটা? আমি বললাম ওমা তাসনাউ বিআবি জাহাল, ভাতিজা আবু জেহেলের দিয়ে তোর কি দরকার? আবু জেহেলকে দিয়ে তুই কি করবি? চাচ্চু আমি আমার মার কাছে শুনছি, ও মারা, ও আমার কন্যারা, ও আমার বোনরা, কান খুলে শুনো তো। এক মা তার সন্তানকে কি বানায় বলতেছে, আমি আমার মার কাছে শুনছি। কি শুনছো? আমার নবীজিরে বলে ওই কুত্তা খুব কষ্ট দিত, ও বলে খুব কষ্ট দিত। আমার নবীজি বলে সিজদায় গেছেন, আর ও বলছে এক মাইয়া, আরে মাইয়া কুমু বিসালা জাসুলি আলি ফুলান, বলে কে আসো যে অমুক খানের থেকে উটের উঝুড়ি আর গোবর এটা আনবা, আর আইনা ও যখন সিজদায় যাবে তার পিঠে রাখবা। নবীজি সিজদায় গেছেন। হুব্বা আসকাল কওম উকবা ইবনে আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ কমবাক ও গেছে গিয়ে উটের উঝুড়ি গোবর আইনা নবীজির পিঠের উপরে রাখছে। আর আমার নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে। ওরা হাসতেছে, গোলাগুলি খাইতেছে, একজন আর একজনের উপর পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়াইয়া দৃশ্য দেখতেছেন। ওনার ভয় লাগতেছে, কাছে যাইতে গেলেই তো ওনারে মারবে। খবর গেছে হযরত ফাতেমার কাছে, আমাদের বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, উনি ছোট্ট মাইয়া, উনি আসছেন। আইসা কাঁদতে কাঁদতে কচি হাত দিয়ে টাইনা উজুড়ি গোবর নামাইছেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইছেন। এই সব কথা মা ওই বাচ্চারে শুনাইছে। ও বলতেছে চাচু আমি আমার মার কাছ থেকে শুনছি। ও বললে আমার নবীজিরে খুব কষ্ট দিত। আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমার শুধু ওরে একবার দেখা দাও, আমি শুধু ওরে একবার দেখতে চাই। তাহলে কি করবি? আল্লাহ শোনো 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 শোনো, ইসলামের বীর কাকে বলে? বাহাদুর কাকে বলে? অস্ত্র দিয়ে বাহাদুর হয়? বাহাদুর হয় ভালোবাসা দিয়া, মুহাব্বত দিয়া, ইশক দিয়া। যদি তোমাদের মধ্যে দ্বীনের ইশক থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, দুনিয়ার কোনো শক্তি নাই যে শক্তি তোমাদের মোকাবেলা করতে পারে। ও বলতেছে চাচু আমার শুধু একবার দেখা দরকার, যদি একবার দেখতে পারি তাহলে আমি কি করবো জানো? দিব একটা দৌড়, কচি খোকা বলতেছে, দিব একটা দৌড়, ওর পিছনে ছুটবো। আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না। আল্লাহর কসম আমার অবয়ব ওর অবয়ব থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না যার আগে মরা সে মরবে। বলে ওর কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিনতি বলতেছে আম্মি আম্মি, চাচু চাচু। আমি বললাম কি ভাতিজা? ও বলে ওর মতো আবু জেহেল কোনটা? দুই যে আপন ভাই, মুআদ এবং মুআব্বাদ ইবনে আফরা, দুইজন আপন ভাই। বলে কি চাচু চাচু ভাতিজা কি করবি? আবু জেহেল দেখাই দাও তো চাচু। কেন? ও যা বললো তাই বলবো, কাকতালীয় ভাবে ওদের কথা শেষ হইতে না হইতেই আবু জেহেলকে দেখলাম। আমি বললাম ওই যে তোমাদের কাঙ্ক্ষিত শোনাবো।
তোমাদের কাঙ্ক্ষিত শত্রু হয়েছে। বলার পরে দেখি কি এই পিচ্চি দুইটা বাস পাখি যেমন উড়াল যায়, এই পিচ্চি দুইটা উড়াল দিয়ে যায়। একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দেয়, আবু জেহেলের চোখ উপরের দিকে নিচের দিকে চোখ নাই। আল্লাহ কয় মারি আমি আর কেউ না, যুদ্ধ আমি করি আর কেউ না, আগে আমার সঙ্গে কানেকশন করতে হয়। একজন গিয়ে ঘোড়ার সামনের পায়ের দিয়ে কোপ দেয়, ঘোড়া পড়ে যায়। আর একজন গলায় কোপ দেয়, গলায় কোপ দিয়ে দুই ভাই দৌড় দেয়। দৌড় দেওয়ার সময় ইকরিমা আবু জেহেলের ছেলে, পরে মুসলমান হয়ে গেছেন, উনি কোপ দিচ্ছেন একজনের হাতে, হাত কাটছে কিন্তু আলাদা হয় নাই, চামড়ার সঙ্গে ঝুড়ে রয়েছে। ওই অবস্থায় তোর চিৎকার দেওয়ার কথা, বাবা গো মা গো, কিন্তু আল্লাহ কয় না, ওরে আমি কষ্ট পাইতে দিব না, মোজা পাইয়ে দিব। আল্লাহ আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি কুরবানি দেয়, আল্লাহ তার জান্নাতের মজা চাখাইয়া দেয়। মায়ের সামনে তার কন্যাকে তেলের কড়াইয়ের মধ্যে ভনে, তো মা সেদিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া পাষাণের মতো ও ওখানে ভনে আর বলে আম্মু আম্মু আম্মু। ফিরাউন ভুলতেছে, ফিরাউন ভুলতেছে। আর ওই বাচ্চির মা সে নিচের দিকে চাইয়া রয়েছে, আল্লাহ দেখো তোমার জন্য করতেছি, তোমার জন্য করতেছি, আল্লাহ তুমি দেখো তোমার জন্য করতেছি। যখন ও পোড়া শেষ হয়ে যায়, এমন সময় চোখ বন্ধ করে দেখে ওই মেয়ে বলতেছে, আম্মু তুমি টেনশন করো না, আমি জান্নাতে পৌঁছে গেছি, আমি জান্নাতে পৌঁছে গেছি, তোমার ইন্তজারে আছি, আম্মু তুমি টেনশন করো না। কেউ যখন দ্বীনের জন্য কুরবানি দেয়, আল্লাহ তার মজা চাখাইয়া দেয়। ওই মজা এমন মজার মজা, জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, से तुम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। আল্লাহ মজা চাখাইয়া দেয়। হাত কেটে গেছে ঝোলে, সেদিকে খেয়াল নাই, মুখে অনাবিল আনন্দের হাসি। নবীজির দুশমনকে মারছি, নবীজিরে গিয়ে বলবো, আর মাহবুবের হাত চেহারায় মুস্কি হাসি দেখা দিবে। দুইজন দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাদ কাতালতু আবা জাহাল। বলো না তোমরা জোরে সোরে আল্লাহু আকবার। কাদ কাতালতু আবা জাহাল, আবু জেহেল আমি হত্যা করছি। আর এক ভাই কয় কি, ও না আমি মারছি, ও বলে ও না আমি মারছি। দুইজনের মধ্যে গুতাগুতি ঝগড়া। ও বলে আবু জেহেলের হত্যাকারী আমি, ও বলে আমি। দুইজন চায় ক্রেডিটটা আমি নিব, নবীজির মুখের হাসি আমার কারণে এইটা আমি নিব। নবীজি বললেন তোমাদের তরবারি দাও। তরবারি নিছেন, তরবারি দেখে দেখতেছেন একটা ঘোড়ার রক্ত আর একটা মানুষের রক্ত। নবীজি মনে মনে হয়তো কল্পনা করছেন, বলবেন যে তুই ঘোড়া মারছিস, তুই আবু জেহেলকে মারছিস। মালিক ডাক দিছে, বন্ধু ওই কথা বইলো না, ওই কথা বইল না, ওই কথা বইল না। দ্বীনের মুহাব্বতে, তোমার মুহাব্বতে, আমার মুহাব্বতে ওরা এমন কাম করছে, আমি মাওলার দরবারে দুইজনই আবু জেহেলের হত্যাকারী হিসেবে নাম লেখা হয়ে গেছে। আবার নবীজি বলতেছেন, কেলা কুমা পাতালাহু, তোমরা দুইজনই আবু জেহেলকে মারছো, তবে গনিমতের মাল তুমি পাবা, তুমি পাবা না। ওরা মনে মনে বলে, গনিমতের মালের জন্য করছিলাম তো আপনার মুখের মুস্কি হাসি দেখার জন্য। ওই মুস্কি হাসি তো দেখে ফেলাইছি, হাসি দিলে মনে হইতো আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে নেমে আসছে। ওই চেহারার মুস্কি হাসি পাইছি, আর কি চাই। এবার দুইজনে দৌড় দেয়, দৌড় যখন দিছে হাত ঝুলতেছে, মনে মনে বলে হাতটা খুব ঝামেলা করতেছে, এই হাতের দরকার নাই। এই হাত জমিনে রাখে, জমিনে রেখে হাতের তালুর উপরে পা রাখছে, হাতের তালুর উপরে পা রাখছে, পা রেখে মাথা উপর দিকে টান দিছে, হাত ছিঁড়া জমিনে পড়ে গেছে। ও মুসলমান, ও মুসলমান, এক হাত দিয়ে বীরের মতো লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, যুদ্ধ শেষ হয়ে যায়, 70 জন বাসা মারা যায়, 14 জনকে আল্লাহ কোলে করে জান্নাতে পৌঁছিয়ে দেয়। মুসলমানদের 14 জন শহীদ, ওদের 70 জন বাসা সর্দার মারা যায়, 70 জন বন্দী হয়। যুদ্ধ শেষ হয়। আল্লাহ বললেন, দোস্ত কেমন হইল, কি চমৎকার হইল। নবীজি বলতেছেন, আল্লাহ বড় চমৎকার হইল। কি হইল? 70 জন মারছি, 70 জন বন্দী করছি। আল্লাহ বলতেছেন, কে মারছে জানোনি? বলবেন না আল্লাহু আকবার। কে মারছে জানোনি?
কে মারছে? তুমি হাত দিয়ে বালি মারছিলে? কাহা মারছিলাম। কয়জনের চোখে গেছে? সবার চোখে গেছে। তোমার হাতের বালি কি সবার চোখে যাইতে পারেনি? না। কেমনে গেল জানোনি? কেমনে গেল? ওমা রমাইতা ইদ রমাইতা, ওমা রমাইতা ইদ রমাইতা, বালি যখন তুমি মারছো তুমি মারো নাই, ওয়ালাকিন আল্লাহ রামা, তোমার হাত থেকে আমি আল্লাহ ছিনাইয়া দিয়া ওদের প্রত্যেকের চোখে আমি পৌঁছাইয়া দিছি। মারছো তো 70 জন, কেমনে মরছে দেখছনি? রিপোর্ট পাইছনি? হ্যাঁ পাইছি। কেমন রিপোর্ট পাইছো? খেজুরের ডাল হাতে নিয়া ওরা মারতে গেছে, খেজুরের ডাল গর্দান থেকে আধা দূরে। আরে দেখবেন দৃশ্য, এই যে খেজুরের ডাল মারতে যায়, এই হলো গলা, এমনি করে এখানে আসে, গলা তার আগেই পড়ে যায়, তার আগেই গলা পড়ে যায়। রব্বুল আলামিন বলেন যুদ্ধ কেমনে হয়েছে জানোনি? কেমনে? কো ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি। ভালো করে জানিয়ে রাখো, 1000ও কিছুই না, 3000ও কিছুই না, 5000ও কিছুই না, ও তো তোমাদের মনের সান্ত্বনার জন্য আমি আল্লাহ ঘোষণা করছি। আসল ঘটনা কি জানোনি? এই ভালো করে শুনো মুসলমানরা, কান খুইলা, আসল ঘটনা কি জানোনি? কি ঘটনা রে আল্লাহ? আমার মাহবুব আক্রান্ত, আমার কোরআন আক্রান্ত, আমার মাহবুবের কলিজার টুকরা আক্রান্ত, আর এই অবস্থায় ওরা ময়দানে নামবে, আমি আল্লাহ চাইয়ে তামাশা তা তো হইতে পারে না, তা তো হইতে পারে না। আমি আল্লাহ নিজে ময়দানে হাজির হয়ে গেছি। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে সেই আল্লাহ আছেন না নাই? তার সেই ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা নাই। রাহ গায়া রুসমে আলা রূহ বেলালি না রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি না রহি। আযানের সুর সুন্দর, আওয়াজ উঁচু, বেলালের রুহানিয়ত নাই। এই চেয়ারে বৈশা হুঙ্কার তো আছে, কিন্তু মালিকের সাথে কানেকশন নাই। পাওয়ার যদি হয় আর কোনো টেনশন হয় না, পাওয়ার লেস হওয়ার কারণে আজ আমরা দুরবস্থার মধ্যে আছি। আসুন পাওয়ার সংগ্রহ করি। পাওয়ার কোথায়? ওই কথা বলেই কথা শেষ করব। পাওয়ার কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাওয়ারের উৎস হলাম আমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। পাওয়ারের উৎস আমি আল্লাহ, আমার সাথে যার লিঙ্ক সেই হলো পাওয়ারফুল। দুই একটা এমনি গল্প করে শেষ করে দিচ্ছি, এমনি কথা কওয়ার মতো এনার্জি নাই। নবীজি বসে রয়েছেন, জিবরাইল এসে কয় আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো মজার মজলিস, এখানে বুখারী শরীফের দর্শ হবে। এখনো দুই একটা হাদিস বলা হয়েছে। এই দর্শ যেখানে চলে, এই চর্চা যেখানে চলে, ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। ওই মজলিসের মধ্যে রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আজকে সেই নূর পাওয়ার মতো উপলক্ষ আসতেছে একটু পরে, না একটু পরে আসতেছে, নাকি চলে আসছে? যাই হোক, তো বেশু আছে, তো এই একটা ছোট্ট গল্প শুনো। সেটা হলো কি যে পাওয়ার দেখেন কেমন। আজকে আপনারা যারা বসে, আপনারাও কত পাওয়ারফুল করে বলতেছি। দেখেন কেমন পাওয়ার। নবীজি বসে রয়েছে, জিবরাইল এসে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীজি সালামের জবাব দিয়েছেন ওয়ালাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের জবাব দেওয়ার পরে একটু পরে জিবরাইল বলতেছে হাযা আবু যর, ওই যে আবু যর, হাযা আবু যর, ওই যে আবু যর। হায় হায়, নবীজি বলতেছেন ওয়া কাইফা তারিফু আবু যর, তুমি আবু যরকে চেনো কেমনে? দুনিয়াতে কত কোটি কোটি মানুষ, আবু যর তার মধ্যে একজন মানুষ। তা আবু যর একজন সাধারণ মানুষ, তুমি আবু যরকে কেমনে চেনো? তুমি জিবরাইল, তুমি আরশে আজিমের মালিকের পাশে থাকো, ইনদাজিল আরশি মাকিন, তুমি কেমনে চেনো? আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা চেনে।
অবিমাদালিকা এটা কি কারণে? আবু যরের মধ্যে পাওয়ার আছে। জিবরাইল বলতেছেন আবু যরের মধ্যে কি আছে? পাওয়ার আছে। কি পাওয়ার? আবু যরের মধ্যে দুইটা গুণ। কি কি? এক গুণ হলো আবু যর নিজের ছোট মনে করে, আর এক গুণ হলো আবু যর কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করে। বলবেন না আল্লাহু আকবার? কুল হুয়াল্লাহ মাদ্রাসার সব ছাত্র পড়ে কি পড়ে না? সব হুজুররা পড়ে কি পড়ে না? আপনারা পড়েন কি পড়েন না? তো কুল হুয়াল্লাহ শরীফ তো পাওয়ার পয়দা করে। কিন্তু এক বুজুর্গ, এখন একটা কিস্সা শুনি। এক বুজুর্গ, তার কাছে কেউ কোনো কিছু চাইতে গেলে, তাবিজ চাইতে গেলে উনি একটা পাতা দিতেন, যে পাতায় কাটা, এই কাটাওয়ালা পাতা। ওই কাটাওয়ালা পাতা যারে দিতেন সে খাইতো ভালো হয়েছে। ওই হুজুর একদিন নাই, তো তার পোলা মনে মনে কয় কি যে আব্বা নাই, আজকে পীর আমি সেই যাই। যারা আসছে তারা কয় কি যে হুজুর কোথায়? হুজুর নাই, সমস্যা নাই, তাবিজ আমি দিতেছি। তো কি সমস্যা? এই সমস্যা। ওই পাতা দেয়। ওই পাতা যেই মুখে দেয় তার জিহ্বা টিব্বা কাইটে শেষ হয়ে যায়। পাতা যেই মুখে দেয় জিহ্বা কাইটে শেষ হয়ে যায়। এখন তো পুরো এলাকায় হইচই। এর মধ্যে ওই হাদিসে আসছে সাভারের ঘটনা, দূরের ঘটনা বলতেছিল। সাভার, ঢাকার সাভারের ঘটনা। ওই হাদিসে আসছে, আসার পরে সব লোক এসে করছে, হুজুর এই আপনার পোলা কি করছে দেখেন, সব জিহ্বা কাট। কি ব্যাপার? তুই কি করছিস? তো ওরা এসে আপনি যে পাতা দেন আমি তো সেই পাতাই দিছি। কারণ গাধা পাতা দিয়ে কাম হবে, পাতা দিয়ে কাম হয়। ওই কুল হুয়াল্লাহ এও কুল হুয়াল্লাহ, ওটাও কুল হুয়াল্লাহ এও কুল হুয়াল্লাহ। ওই কুল হুয়াল্লাহ ওই মন নিয়ে পড়তে হয়। আজ তাই তো বললাম, রহ গয়া ইসমে আদা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গয়া মগর তলকিন গজালি না রহি। কিন্তু তারপরেও ওই পাওয়ারের যে কেন্দ্র, ওর হেফাজতের কেন্দ্র, ওই কেন্দ্রের নাম হলো মাদ্রাসা। তবে আমি আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখা বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া সত্ত্বেও তবে মাদ্রাসা সহ সমস্ত হেফজখানাগুলো যে উন্মুক্ত করে দিয়েছেন, কিতাব বিভাগ যে উন্মুক্ত করে দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ পাওয়ার জন্য। আর আপনারা জানেন কি জানেন না জানি না, আমি আমার মতো অপদার্থরে আল্লাহ পাক এটা খোলার পিছনে মেহনত করার তৌফিক দান করেছেন। এবং আমরা চার বন্ধু মিলে যে আবেদনটা দিয়েছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মঞ্জুরিটাও আসছিল। এটা আল্লাহ পাকের শুকর আদায় করি। অনেকে বলছে যে আপনার পরকালে নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে, বলছে যদি আল্লাহ কবুল করে হইতেও পারে। তো তাদেরকে ধন্যবাদ। মজার ব্যাপার হলো আমেরিকার মতো দেশ দ্বিতীয় তরঙ্গের সময় করোনায় একেবারে লেজে গোবরে হয়ে গেছে। ব্রিটেন আবার লকডাউনের মধ্যে পড়ছে। বাংলাদেশ দিন দিন করোনার পয়েন্ট নিচে নামতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মন্ত্রীদের ভাষণের কারণে, শাহরিয়ার কমিটিদের বুদ্ধি বিতরণের কারণে, আর নর্তকীদের নাচের কারণে, মদখোরদের মদের কারণে, সুদখোরদের সুদের কারণে, ঘুষখোরদের ঘুষের কারণে, জালেমদের জুলুমের কারণে, আল্লাহর কসম এর আর কোনো কারণ না, একটাই কারণ, বাংলার আনাচে কানাচে গলিতে গলিতে জায়গায় জায়গায় আল্লাহ পাকের কালামের তিলাওয়াত। এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি যতই প্রচেষ্টা করি এই কমই হেফজখানা খুলে দিলে। এই জন্য আমরা যেদিন আবেদন করলাম তো অনুমতি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী, প্রজ্ঞাপন জারি হয়েছে 12 তারিখ, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিছে হুজুরদেরকে বলে দেন এখনই খুলে দিন, এখনই 7 তারিখ। আমি এসে লাইভে বলে দিলাম খুলে দেন, সাথে সাথে খুলে গেছে। এর 5 দিন পরে প্রজ্ঞাপন জারি হয়েছে। তো এটা কি? এই মাদ্রাসাগুলোর কাছে গোটা জাতি ঋণ। আপনারা ঠিক না করলেও ঠিক, আমি বুঝে শিখে বলছি, গোটা জাতি ঋণ। এই মাদ্রাসা তোমাদেরকে দেয়, নেয় কি? সাতার কয়টা পয়সা নেয়, ও না নিলেও চলে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, ও না নিলেও চলে। কেন বলতেছি এই কথা? ও ভাই তোমরা জানো না আমাদের এক এক হুজুর কেমন আছেন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনারে 300 টাকা বেতনে চাকরির অফার দিয়েছে, 300 টাকা। ওই যুগে ওনার সংসার চলতো, উনি বেতন পাইতেন মাসে 10 টাকা। উনি বললেন কি, আমার 10 টাকার 6 টাকা খরচ হয়, বাকি 4 টাকা থেকে যায়।
300 টাকা দিয়ে কি করে 300 টাকা দিয়ে কি করে মাদ্রাসা করতে গেছেন বড় লোকের কাছে হাত পাতেন না করছেন কি মাদ্রাসা ডালিম গাছতলায় মাদ্রাসা শুরু করে অল্প স্বল্প কিছু পয়সা জোগাড় করে হজে গিয়ে খানায় খাবার গিলাম বের করতেছে আল্লাহ আমি একটা বিল্ডিং বানাবো টাকা দাও একটা বিল্ডিং বানাবো টাকা দাও ওই মুলতাজিম হলো খানায় কাবার দরওয়াজা আর হজরে আসওয়াদের মাঝের যে একটু জায়গা এটা বলে মুলতাজিম। এখানে যদি কেউ ধরে সেজন্য আল্লাহর হাত ধরে ওখানে গিয়ে ধীরে ধীরে বলতেছে যে আল্লাহ মাদ্রাসার একটা বিল্ডিং বানাবো কিছু টাকা দাও ওখানে গিয়ে চা কতদিন চাইছে খানায় কাবার দরওয়াজার সামনে গিয়ে 2 হাত উঠাইয়া ফকির ভিক্ষা চাইতেছে আল্লাহ দাও না টাকা মেরে সর হো তেরে দর হো মেরে দিল হো তেরে मेरे सर हो तेरे दर हो मेरे दिल हो तेरे घर हो तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी একটানা 14 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন কয়দিন 14 বছর পরে অল্প কয়টা টাকার ব্যবস্থা হয়েছে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন বিল্ডিং বানাবেন এই দেখো ভালো করে লক্ষ্য করো বিল্ডিং বানাবেন একটু জায়গা ঠিক করছেন বিল্ডিং বানাবেন মুহতামিম সাহেবের নাম শারফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন সকালবেলা শারফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হুজুর এদিকে আসেন মুরব্বিরা এদিকে আসেন কি এক দৃশ্য দেখবো আমি এখনো দেখিনি কি দৃশ্য চলেন দেখাই গেছে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে মাঝে একটু বেকা দেখা লাঠির দাগ কিসের লাঠির দাগ আজ রাত্রে দো জাহানের বাদশাহ তিনি লাঠি নিয়ে আসছিলেন আইসা বইলা গেছেন কাসেম কি শুরু করছে এতটুকু বিল্ডিং এ হয় নাকি এখান থেকে দিনের আলো সারা দুনিয়ায় ছড়াবে বড় বিল্ডিং বানানো লাগবে নকশা আইকা দেওয়ার জন্য আমি আইছি এই নকশা আঁকার জন্য আমি আইছি खुद साथी कौसर ने रखी मैं खाने की बुनियाद खुद साथी कौसर ने रखी मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा যে প্রতিষ্ঠানের নকশা আঁকার জন্য মদিনার বাদশা এসে হাজির হয়ে যায় এবার চিন্তা করো লিঙ্ক কত শক্তিশালী সম্পর্ক কত শক্তিশালী সাবধান তো হযরত কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন নিজের ব্যাপারে বুড়ি আঙ্গুল দেখাইছেন শুনেন কথা এসে গেল না আবার সমস্যা হয়ে যাবে আচ্ছা হযরত কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন এক নবাব সাহেব টাকার বস্তা নিয়ে আইছে ওনার হাদিয়া টাকার বস্তা নিয়ে এসে হাদিয়া তো উনি নামাজ পড়তেছেন সালাম ফিরিয়ে দেখতেছেন নবাব এখনো বসা আবার নামাজে দিয়ে আমি তো যদি নবাব দেখি তাড়াতাড়ি সালাম ফিরিয়ে নবাব সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন মন্ত্রী এসে গেছে আর নফল নামাজ পরে পড়বো থাক সুন্নাত পরে পড়বো থাক আর উনি নফল নামাজ এই জন্যই তো বলি লিঙ্ক তো শেষ লিঙ্ক নাই কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আবার নিয়ত সালাম ফিরিয়ে দেখতেছে গোড়ার দিন যায় না আবার নিয়ত ওই নবাব বসে থাকতে পরে মনে মনে কয় যে আমি যাওয়ার আগে হুজুরের নামাজ শেষ হবে বুঝেছি ওরা যাওয়ার সময় টাকা কি করবে টাকা নিয়ে এসে ওনার জুতা ছিল বাইরে ওই জুতার মধ্যে কাঁচা টাকা কাঁচা টাকা কোথায় বসছে জুতায় বসছে তখন যখন দেখছেন সালাম ফিরিয়ে নবাব নাই তখন বের হয়ে তো বের হওয়ার সময় জুতা পায়ে দিতে গেছেন এখন জুতার মধ্যে পা ঢুকে জুতার মধ্যে পা ঢুকে না মুস্কি হাসি দিয়া পায়ের 2 আঙ্গুল দিয়ে জুতা উঁচা করছেন আপনাদের সঙ্গে বেয়াদবি করতেছেন এটা দেখাইছে উঁচা করে এরকম ঢেড়া টাকা ফেলছে আর বলতেছেন आओ দেখো দুনিয়া कैसे কদম চুমতি হয় আসো দেখো দুনিয়া কেমনে আমার কত চুম্বন করতেছিল ওই টাকা হাত দিয়ে ধরেন নাই ফেলাই দিয়ে বলছেন তোরা ভাগ করে নিয়ে এই লোককে কাসেম নানুতুল্লাহ যদি বলতেন আল্লাহ কারো কাছে হাত পাতবো না তোমার খাজানা থেকে টাকা চাই আল্লাহ কিন্তু বুজুর্গরা এই মাদ্রাসাগুলো ওই খাজানা থেকে এরকম টপ টপাইয়া নামাইয়া নবীজি আনতে পারতেন নেন নাই
উহুদ পাহাড়ে আল্লাহ স্বর্ণ বানাইতে চাইছে, নবীজি বলতেছেন না আল্লাহ এটা নিব না। মক্কার প্রান্তরকে স্বর্ণ বানাইতে চাইছেন, নবীজি বলতেছেন না আল্লাহ নিব না। কি নিবা? আমি ওই যে দিন মজুরের কাছ থেকে 4 আনা নিব, 1 টাকা নিব, এর বিনিময়ে তুমি তারে জান্নাত দিবে। বেলাল বলছেন বেলাল চাদর পথ, বেলাল চাদর পথ, নবীজি বলতেছেন দাও দাও দাও, আল্লাহ বলতেছেন দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপর থেকে আল্লাহ বলতেছেন কি দে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে দিবা দাও, আমারে দাও, কবজ দাও। নবীজি বলতেছেন দাও, বেলাল চাদর পথতেছে দাও। আর ওই সময় এই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানের দালালরা কান খুলে শুনে রাখো, আজও সেই আল্লাহ আছেন, আজও সেই আরশে আজিম আছে, আজও ওই ব্যবস্থা আছে, সাবধান হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়া ইহুদি বলতেছে, আবু বকর তোমরাও ফকির, তোমাদের আল্লাহও ফকির। যখন এই কথা বলছে, গায়রাতে সিদ্দিক দেখো, সিদ্দিকের গায়রাত দেখো। তোমরা তো হলো মিছিল করো, তোমরা মিছিল করো আর এই করবা সেই করবা বলো। সিদ্দিক একবার কোনো মিছিল করে নাই, ইহুদিরা ঠাস করে থাপ্পড় দিছে তো বাম হাত দিয়ে 5 আঙ্গুল বসে গেছে ঘাসে। ওই ইহুদি নবীজির কাছে গিয়ে বলে আরে আল্লাহ কেন মারছে, দিয়ে বলতেছে বেশি দিয়ে বলতেছি দিয়ে বলতেছি। নবীজি ডাক দিয়েছেন আবু বকর তুমি ওরে মারছো, কেন কেন? এই কারণে। নবীজি বলেন তুমি বলছো এই কথা? না 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 না। আবু বকর তোমার সাক্ষী আছে? না সাক্ষী তো নাই। এ তুমি কসম খেয়ে বলতে পারো তুমি এই কথা বলো নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি বলি নাই। হায় হায় আমার আমার বড় ভাই মুরব্বী এসে গেছে, এসে গেছে। তো উনি যেহেতু অনুমতি দিলে আমি আর 5-7 মিনিট বলি, বলবো 5-7 মিনিট বড় ভাই? আরে আমি অন্য কারো কাছ থেকে অনুমতি চাইতেছি, ভাইয়ের কাছ থেকে অনুমতি চাইতেছি। আচ্ছা ঠিক আছে। আপনারা জানেন না আমাদের হুজুরদের মধ্যে পরস্পরে যে কি মহব্বত, আপনারা যদি এগুলো দেখতেন না একান্তে তখন বুঝতেন না। উনি আমার এত স্নেহ করেন যেটা আমি মাঝে মাঝে অভিভূত হয়ে যাই। একসাথে এবার হজেও একখানে ছিলাম পাশাপাশি, একসাথে পান বানাইতাম খাইতাম। ওই দিন আমি পান খাইতেছি এক মাদ্রাসার থেকে, তো উনি বলতেছেন পানটা তো আমার কাছ থেকে খাইলেই ভালো হয়, সে আমার বড়। তো যাই হোক তো বলতেছিলাম নবীজি বলতেছেন আবু বকর ও তো কসম খাইছে, তোমার সাক্ষী আছে? না আমার তো সাক্ষী নেই। তাহলে তোমার থাপ্পড় খাওয়া লাগবে। আবু বকর মনে মনে কয় আল্লাহ তোমার ইজ্জতের জন্যই তো থাপ্পড় দিছি, আবার থাপ্পড় যদি খাইতে হয় তাও তোমার জন্য খাইতে আমি প্রস্তুত, আমার গাল রেডি। কিন্তু আবু বকর মনে মনে বলে আল্লাহ আর তো কোনো সাক্ষী ছিল না, তুমি কি ছিল না? তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? নবীজি বলতেছেন আবু বকর হয় সাক্ষী নইলে কিসাস। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, জিবরাইল এসে বলে আবু বকরের পক্ষে ধরা পৃষ্ঠে কোনো সাক্ষী যদি নাও থাকে, আরশে আজিমের মালিক আল্লাহ বলতেছেন আমি নিজে সাক্ষী। لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء। যারা এই শিক্ষাকে ভিক্ষা বৃত্তির শিক্ষা বলে ওগুলো আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যে বলবে এটা ভিক্ষা বৃত্তির শিক্ষাও কাফের হয়ে যাবে। তার কারণ এই শিক্ষা এইটার জন্য, এই দ্বীনের নুসরাতের জন্য আল্লাহ পাক নিজে হাত পাচ্ছেন, নবীজি নিজে হাত পাচ্ছেন। আমাদের বুজুর্গরাও কত ধনী জানেন। শামসুল হক ফরিদপুর সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ফরিদাবাদ মাদ্রাসার জায়গা দিয়েছে যে না হুজুর আপনারে দিলাম। উনি বললেন আমি জায়গা দিয়ে কি করব, আমার দরকার নাই। হুজুর আমি আপনারে দিলাম, আমি যা করি তুমি রাজি? হ্যাঁ তাহলে আমি মাদ্রাসায় দান করেছি। এই হলো আমাদের উলামা ইকরাম, নিজের জন্য না, এই দ্বীনের জন্য। এবং আপনাদেরকে ডাক দেন কেন? এর বরকতে আল্লাহ পাক যে দ্বীনের নুসরত করবে আল্লাহ পাক তার ঘরে দ্বীনের নূর ঢুকে দেবে। আল্লাহ পাক তার ঔরসে, তার বংশে আলেম হাফেজ পয়দা করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে। আমরা ইনশাআল্লাহ এই ফিতনার জামানায় যখন নাকি চতুর্দিকে দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেই সময় এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা সাহায্যের হাত বাড়ায় তারা যেন বর্তমান জামানায় মুজাহিদের কাজ করতেছে, আল্লাহ পাক তাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন।